হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্ট ফাইনালি সুপার কাপের অভিযান শুরু করে দিয়েছে চেন্নাই এফসিকে দিয়ে। সেই ম্যাচে দারুণ জয় পেয়েছে এবং তারপরেই মোহনবাগানের ম্যাচ রয়েছে ডেম্পো স্পোর্টিং ক্লাবের সঙ্গে। তো সেই ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো, কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, দুটো টিমকে নিয়ে আলোচনা করব, মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে, কেমন লাইন আপ নিয়ে নামতে পারে, কী পরিবর্তন হতে পারে, পুরো ম্যাচ প্রিভিউ ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে অল প্রেস করে দিও। তো যদি আমরা প্রথমেই কথা বলে নিই মোহনবাগানের প্রথম সুপার কাপের ম্যাচটা নিয়ে, যদিও এই ম্যাচটা নিয়ে রিভিউ ভিডিও দেওয়া হয়নি, তো একটু হালকা করে আলোচনা করে নিই মোহনবাগানের প্রথম সুপার কাপের ম্যাচটা নিয়ে। তো মোহনবাগান গতকালকে খেলতে নেমেছিল চেন্নাই এফসির এগেনস্টে জওহরলাল নেহেরু ফতোরদা স্টেডিয়ামে। আর সেই ম্যাচটা মোহনবাগান 2-0 গোলে জিতেছে। মোহনবাগানের হয়ে জোড়া গোল করলেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের দুটো অসাধারণ গোল এবং বিশাল কাইতের অসাধারণ কিছু সেভ এই ম্যাচটা কিন্তু মোহনবাগানকে 3 পয়েন্ট এনে দিল। তো যদি আমরা ম্যাচটা একটু ডিটেলসে আলোচনা করি, প্রথম থেকেই চেন্নাই এফসি বেশ ভালো খেলছিল, যদিও চেন্নাই এফসি অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে এই ম্যাচটাতে খেলতে নেমেছিল। তোমাদেরকে জানিয়েছিলাম যে চেন্নাই এফসি সুপার কাপে অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে অংশগ্রহণ করতে চলেছে। তেমনই মোহনবাগানের এগেনস্টে খেলতে দেখা গেল অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়েই। তো এই ম্যাচে মোহনবাগান কিন্তু প্রথম হাফে খুব একটা আক্রমণাত্মক ফুটবল খেলতে পারেনি। প্রচুর বৃষ্টি হচ্ছিল, মাঠে অনেক জল জমে গিয়েছিল, যার ফলে বল ঠিকভাবে এগোতে পারছিল না। তবে তারপরেও কিন্তু 38 মিনিটের মাথায় জেমি ম্যাকলারেন একটা অসাধারণ গোল করে, যেখানে কিন্তু একটা ফার্স্ট টাচেই ফিনিশ করে জেমি ম্যাকলারেন। দুর্দান্তভাবে কিন্তু বলটা জালে জড়িয়ে যায়। তবে তার একটু আগেই মানে 34 মিনিটের মাথায় হবে মেবি, তো সেখানে জিতেশ্বর একটা এমন সুযোগ পেয়েছিল যেটা অবভিয়াসলি গোল 100% আমরা ধরেই নিয়েছিলাম। জোরালো একটা শট ছিল, ফেস টু ফেস কিন্তু বিশাল কাইতের কাছেই ছিল। তবে ভাগ্যপ্রসন্ন বলতে হবে এখানে বিশাল কাইতের, বলটা তার মাথায় লেগে সেভ হয়ে যায়। জাস্ট অসাধারণ সেভ বলতে পারো। এই গোলটা কিন্তু অবশ্যই ছিল 100% গোলের সুযোগ ছিল এবং গোল হওয়ার দিকেই ছিল। তবে সেক্ষেত্রে আনফর্চুনেটলি বিশাল কাইতের মাথায় লেগে বলটা সেভ হয়ে যায় এবং ঠিক তার 4 থেকে 5 মিনিটের মাথায় মোহনবাগানের কাছে চলে আসে গোলের সুযোগ এবং জেমি ম্যাকলারেন প্রথম গোলটা করে বেরিয়ে যায় এবং ফার্স্ট হাফে 1-0 গোলেই ম্যাচটা শেষ হয়। সেকেন্ড হাফে মোহনবাগান খেলতে নামে এবং সেভাবেই মাঠে কিন্তু জল ছিল, খুব একটা বল যাচ্ছিল না। তবে তারপরেও কিন্তু 67 মিনিটের মাথায় মনবীর সিং একটা বল বাড়ায়, যেখানে চেন্নাই এফসির ডিফেন্ডার ভিঘ্নেশ দক্ষিণামূর্তি বলটা মিস করে এবং জেমি ম্যাকলারেন বাঁ পায়ে একটা অসাধারণ ফিনিশ করে এবং এখান থেকেই ম্যাচটা শেষ হয়ে যায়। 2-0 গোলে মোহনবাগান ম্যাচটা জেতে, দারুণভাবে জয় পায় ম্যাচটা। তবে এই ম্যাচটা কিন্তু বৃষ্টির জন্য একটু হাড্ডাহাড্ডি হলো আমরা দেখতে পেলাম। দুটো টিমকে নিয়ে কিন্তু কিছু বলা যাচ্ছিল না। চেন্নাই এফসির ইন্ডিয়ান প্লেয়াররা অনেক ভালো খেলেছে, তবে তারপরেও আমরা আশাবাদী ছিলাম মোহনবাগান পুরো স্কোয়াড নিয়ে যেহেতু খেলছে এই ম্যাচটা থেকে 3 পয়েন্ট তুলে নেবে। তো সেটাই করলো মোহনবাগান, এক্সপেক্ট কিন্তু এটাই ছিল। তো যাই হোক, এই ম্যাচটা মোহনবাগান জিতে গিয়েছে। প্রথম ম্যাচেই কিন্তু জিতে একটা সুপার কাপে ভালো রকম অভিযান শুরু করলো। তো যদি আমরা এরপরে চলে আসি মোহনবাগানের পরের ম্যাচ কবে কোন টিমের সাথে রয়েছে, তো মোহনবাগানের পরের ম্যাচ ডেম্পো স্পোর্টিং ক্লাবের সঙ্গেই রয়েছে আর সেটা 28 অক্টোবর, মানে আর মাত্র 2 দিন হাতে টাইম রয়েছে। তারপরেই মোহনবাগান আবারও কিন্তু ম্যাচ খেলবে আর এই ম্যাচটাও কিন্তু জওহরলাল নেহেরু ফতোরদা স্টেডিয়ামে হবে। জিও হটস্টার এবং স্টার স্পোর্টস হিন্দি যে চ্যানেলটা রয়েছে সেখানে তোমরা দেখতে পারবে। আর 28 অক্টোবর বিকেল 4:30 থেকে কিন্তু ইস্টবেঙ্গল ভার্সেস চেন্নাই এফসির ম্যাচ রয়েছে জিএমসি ব্যাম্বোলিম স্টেডিয়ামে। আর এই ম্যাচটা কিন্তু ইন্ডিয়ান ফুটবল ইউটিউব চ্যানেলে লাইভ দেখানো হবে একদম ফ্রিতে। তো যাই হোক, যদি আমরা মোহনবাগানের ম্যাচ নিয়ে কথা বলি, তো ডেম্পো স্পোর্টিং ক্লাব তারাও কিন্তু অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে সুপার কাপে অংশগ্রহণ করেছে। আর প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের এগেনস্টে একটা দারুণ খেলা খেলেছে তারা। প্রথমেই তারা 1-0 গোলে এগিয়ে যায়। তবে ইস্টবেঙ্গল টিমটা খুবই শক্তিশালী। নাওরে মহেশ সিং 46 মিনিটের মাথায় একটা অসাধারণ গোল করে। 57 মিনিটের মাথায় মিগুয়েল ফিগুয়েরা, তার গোলটা তো আনবিলিভেবল ছিল, তিনিও একটা গোল করে দেয়। এবং ডেম্পো স্পোর্টিং ক্লাবের হয়ে 2টি গোল করলেন মোহাম্মদ আলী একটি এবং রানে নামে একটি প্লেয়ার 89 মিনিটের মাথায়। তো ডেম্পো স্পোর্টিং ক্লাব অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে ইস্টবেঙ্গলের মতো কঠিন শক্তিশালী দলের এগেনস্টেও যে 2-2 গোলে ড্র করেছে সেটা নিয়ে কিন্তু বেশ ভাবার বিষয় রয়েছে মলিনার কাছে। এই ম্যাচটা কোনো প্রকার সহজভাবে নিলে হবে না। অবশ্যই ডেম্পো স্পোর্টিং ক্লাবের যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে তাদের কোয়ালিটি তো রয়েছেই। তো
তো সেখানে অবশ্যই এই ডেম্পো স্পোর্টিং ক্লাবটাকে কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না, অবশ্যই তাদেরকেও হারিয়ে মোহনবাগানকে 3 পয়েন্ট নিতে হবে। তো যদি আমরা এই ম্যাচটা নিয়ে কথা বলি, অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হবে। মোহনবাগান যদিও তারা ফুল স্কোয়াড নিয়েই খেলবে, তবে তারপরেও ডেম্পো স্পোর্টিং ক্লাব অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়েও কিন্তু দারুণ খেলছে। তো সেখানে যদি আমরা মোহনবাগানের পারফরমেন্স নিয়ে কথা বলি, আইএফএ শিল্ড তারা জিতেছে ইস্টবেঙ্গলের মতো ক্লাবকে হারিয়ে, তো বেশ ভালোই খেলেছে এবং সুপার কাপের প্রথম ম্যাচটাও বেশ ভালো খেলেছে। জেমি ম্যাকলারেন তিনি কিন্তু গোলে ফিরেছেন, এটা কিন্তু সবচেয়ে বড় ভরসা যোগাবে মোহনবাগান টিমকে। জোড়া গোল করেছেন প্রথম ম্যাচেই। আশা করব মোহনবাগানের হয়ে সুপার কাপে তিনি যেন সবচেয়ে বেশি গোল করেন, এটাই কিন্তু আমরা আশাবাদী ম্যাকলারেনের মতো প্লেয়ারের থেকে। তবে সেখানে দিমিকেও সুযোগ দেওয়ার দরকার রয়েছে, মিডফিল্ডেও কিছু পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। যদিও অনিরুদ্ধ থাপা আপুইয়া অনেক ব্রিলিয়ান্ট খেলছে, তবে ডিফেন্সে কোনো পরিবর্তন হবে না আমি মনে করছি। তো যদি আমরা কথা বলি মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে আর কেমন লাইন আপ নিয়ে নামতে পারে, তো দেখো মোহনবাগান কোচ মলিনা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে লাইন আপ নামাচ্ছে এবং ফরমেশনেও পরিবর্তন আনছে। তিনি কিন্তু এক প্রকার যাচাই করে নিচ্ছে, তবে জানি না কবে তিনি এই যাচাই করাটা শেষ করবেন বা ছাড়বেন। এখনও পর্যন্ত মোহনবাগান পুরো টিমটাকে নিয়ে একটা মরশুম কাটিয়ে দিয়েছে মোহনবাগান কোচ মলিনা, এবং এই মরশুমে এসেও তিনি এখনও পর্যন্ত যাচাই করছেন কবে তিনি ফার্স্ট 11 চুজ করবেন। ঘুরিয়ে ফিরিয়ে প্লেয়ারগুলোকে খেলানো হচ্ছে, তবে দিমিকে কিন্তু সেভাবে আমরা দেখছি না, খুব কম ম্যাচেই আমরা দিমিকে দেখছি। তো যদি আমরা ফরমেশন নিয়েই কথা বলি, আমার মতে বেস্ট ফরমেশন হতে পারে 4-4-2, আর 4-4-2 ফরমেশনে গেলে আপফ্রন্টে দিমি এবং জেমির সঙ্গে একটা দুর্দান্ত প্লেয়ার সাহালকে খেলালে অনেক বেটার হবে। তো যদি আমরা 4-4-2 ফরমেশনে মোহনবাগানের লাইন আপ নিয়ে কথা বলি, তো অবশ্যই গোলে থাকবে বিশাল কাইত, আর 4 জন ডিফেন্সে লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাকে মেহতাব সিং কিন্তু পার্মানেন্ট হতে চলেছে এই জায়গাতে। বেশ কয়েকটা ম্যাচে তাকে আমরা এই পজিশনে খেলতে দেখছি। আর 2 জন সেন্টার ব্যাকে সেই যুগলবন্দি আলবার্তো এবং আলরেড, এই দুজনেই কিন্তু থাকবে। টম আলরেড এবং আলবার্তো রড্রিগেজের একটা বেশ ভালো কম্বিনেশন, এবং যুগলবন্দিটা কিন্তু ডিফেন্সকে অনেকটাই শক্তিশালী করেছে, লাস্ট ইয়ার থেকেই আমরা দেখে আসছি। তো পরিবর্তন কিছু হবে না ডিফেন্সে, মেবি তারা 4 জনই কন্টিনিউ করবে পরের ম্যাচেও। তবে মিডফিল্ডে একটা পরিবর্তন আমি চাই, সেখানে সাহালকে আনলে অনেক বেটার হবে। তো 4 জন মিডফিল্ডার নিয়ে যদি আমরা কথা বলি, লেফট মিডফিল্ডে লিস্টন কোলাসো, রাইট মিডফিল্ডে মনবীর সিং, 2 জন সেন্ট্রাল মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা বা আপুইয়া, তার সঙ্গে সাহালকে স্টার্ট করালে অনেক বেটার হবে। কারণ সাহাল বক্সে যে বলগুলো দেয় সেখান থেকে কিন্তু অনেক গোলের চান্স ক্রিয়েট হয়। আপফ্রন্টে যেহেতু দিমি এবং ম্যাকলারেনের মতো প্লেয়ার থাকবে, সেক্ষেত্রে যদি একটু পিছন থেকে সাহাল খেলে অনেক ভালো ভালো বল সাপ্লাই পাবে দিমি এবং জেমি, এবং তারা কিন্তু গোলেও কনভার্ট করতে পারবে। এবং দিমি কিন্তু সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলবে। ম্যাকলারেন যদি বক্স টু বক্স স্ট্রাইকারে খেলে, দিমি একটু পিছন থেকে খেলে অনেক ভালো ভালো আক্রমণ করতে পারবে। তো এই জায়গায় অবশ্যই 4 জন বিদেশিকে ইউজ করতে পারে মোহনবাগান কোচ মলিনা, যেহেতু 6 জন বিদেশিকেও খেলাতে পারে। তবে আমি আশা করব 4 জন বিদেশিকে অ্যাটলিস্ট খেলাক, দিমিকে অ্যাটলিস্ট সুপার কাপটা ভালো করে যাচাই করে নিক। দিমির মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেটা নিঃসন্দেহে আমরা জানি, অনেক কোয়ালিটি এবং ভালো প্লেয়ার। তাকে প্রথম থেকে খেলালে বা ফার্স্ট 11-এ তাকে যদি ধারাবাহিকভাবে খেলানো হয়, মেবি তিনি আবার তার পুরনো ছন্দে ফিরতে পারবে। তো তোমাদের কি মনে হয়, দিমিকে কি সুযোগ দেওয়া দরকার ফার্স্ট 11-এ? সেটা কমেন্টে জানিও। তো লাইন আপটা আরও একবার তোমাদেরকে বলে দিই। গোলকিপারে বিশাল কাইত, 4 জন ডিফেন্সে সুভাশিস বোস, আলবার্তো রড্রিগেজ, টম আলরেড এবং মেহতাব সিং, 4 জন মিডফিল্ডে লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা বা আপুইয়া এবং মনবীর সিং, আর আপফ্রন্টে 2 জন স্ট্রাইকারে দিমি পেত্রাতস সঙ্গে জেমি ম্যাকলারেন। ঠিক এমনই হতে পারে আমার মতে মোহনবাগানের সেকেন্ড সুপার কাপের ম্যাচ ডেম্পো স্পোর্টিং ক্লাবের এগেনস্টে। তো তোমাদের মতে কোন ফরমেশনে গেলে বেটার হবে আর কেমন লাইন আপ নিয়ে নামলে বেটার হবে, সেটা কমেন্টে জানাতে ভুলো না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।